প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাষ্ট্র শাখাকে আজকের উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং মানবাধিকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এই ব্রিটেনের মাটিতে আমরা মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে নিরাপদ বাংলাদেশ চাই, ইউকে এবং বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশের জন্য আমরা দাবি দাবা নিয়ে দিনের পর দিন আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানবতা রক্ষা করা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া, বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু দুঃখের বিষয় হলো 16 বছর স্বৈরাচারের আধিপত্য বিস্তার করে পালিয়ে গেল আমরা যে আবু সাইদ মুগ্ধর যে শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার স্বাদ আজ আমরা পাইনি। আজ আমরা দেখি সন্ত্রাসী চাঁদাবাজরা তারা বাংলাদেশে লুটপাট শুরু করে দিয়েছে। আমরা কি আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছিল চাঁদাবাজদের জন্য, এই সন্ত্রাসের জন্য? আমরা চাই না এমন সন্ত্রাস বাংলাদেশে। আমরা চাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। আজ যারা নির্বাচন করে বাংলাদেশের তসবি জপছেন, 16 বছর তোমাদের নির্বাচনের তসবি কোথায় ছিল? আমি বলতে চাই, সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে সংস্কারের মধ্যে দিয়ে হতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হলে পিলকার হত্যাকাণ্ড বিচারের মাধ্যমে হতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হলে ৭৭ বিচারের মাধ্যমে হতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হলে ২৪ গণহত্যা এবং জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের বিচারের মাধ্যমে এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের যত স্বৈরাচার আছে তাদের অপসারণের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই, আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছিল স্বৈরাচার নিধন, যারা যদি স্বৈরাচার আধিপত্য বিস্তার করবে আমরা গড়ে তুলবো আবার আন্দোলন। দেশ রক্ষার স্বার্থে এসো, ঐক্যবদ্ধ হয়ে যায়। সময়ের দাবি এখন নিরাপদ বাংলাদেশ চাই।